হ্যালো রাফিও, কেমন আছো? হ্যালো। হ্যালো। রাফিও, শুনতে পাচ্ছো? হ্যালো রাফিও, শুনতে পাচ্ছো? হ্যালো রাফিও, তুমি কি শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম মিস।
Hello. জি আসসালামু আলাইকুম মিস। Rafi and Dorshi, are you there? Yes মিস। Okay. How are you all? মিস আলহামদুলিল্লাহ ফাইন। ওকে। ঈদের আগে আমরা এই পেজ পর্যন্ত কমপ্লিট করেছিলাম মনে হয়, তাই না? কমিউনিকেশন নেটওয়ার্ক। I have given you some homework. তোমরা কি হোমওয়ার্ক করেছিলে? Have you done your homework? Hello. Yes মিস। Can you hear me clearly? আমি হোমওয়ার্ক সাবমিট করার কথা ছিল, তোমরা কি হোমওয়ার্ক করেছিলে? জি মিস। সাবমিট করেছো? নো মিস। তাহলে আমি কিভাবে চেক করবো? সাবমিট করে দিও, ঠিক আছে? আচ্ছা, today we will begin our class with the networking for learning. Page হচ্ছে 80 from your book. Okay? তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম একটা ম্যাপ করেছিলাম আর কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করেছিলাম এভাবে ম্যাপের সাহায্যে, রাইট? তো আজকে আমরা এখান থেকে পড়া শুরু করবো। With this map, we can travel from our home to our favorite or others' favorite food destinations. আমরা বলেছিলাম যে এভাবে যদি আমরা একটা কমিউনিকেশন নেটওয়ার্ক এঁকে ফেলি, যে আমরা আমাদের ডেস্টিনেশন কোথায় আর আমরা কোথা থেকে আমাদের জার্নিটা স্টার্ট করছি, তাহলে আমরা খুব সহজেই এই ধরনের একটা ম্যাপ দেখে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবো। এই কথাটা আমরা বলেছিলাম। We can call this system that we have drawn a communication network. আমরা এই যে এঁকেছিলাম এটাকে আমরা communication network বলতে পারি। Network means when two or more objects or subject or person are connected to each other by something. Now listen, এটা হচ্ছে নেটওয়ার্ক, হ্যাঁ, যেখানে যে কোনো দুজন ব্যক্তি বা পার্সন, যে কোনো বিষয় বা যে কোনো বস্তু কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকবে, সেটাকে আমরা নেটওয়ার্ক বলতে পারি। এখন এই যে তোমার সাথে আমি ভার্চুয়ালি কানেক্টেড, এটা কিন্তু এটা একটা ডিজিটাল কানেকশন, ওকে? আর আমার ল্যাপটপের সাথে মাউসের কানেকশন, ইন্টারনেটের কানেকশন, এগুলোও কিন্তু কানেকশন, এগুলো নেটওয়ার্ক। আবার তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাও, তার সাথে একটা কমিউনিটি তৈরি করো, সেটা কিন্তু তুমি ইমোশনের বেসে করো, ইমোশনাল কানেক্টিভিটি থেকে করো, সেটাও কিন্তু এক ধরনের নেটওয়ার্ক, এবং সেটা কিন্তু ডিজিটাল নেটওয়ার্ক না। আবার তোমার আরেকটা গ্রুপ আছে, যেমন নেইবারস এর গ্রুপ আছে, স্কুলে একটা গ্রুপ আছে, রিলেটিভস এর একটা গ্রুপ আছে, এই গ্রুপগুলোও কিন্তু নেটওয়ার্ক, হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক না। তো আমরা যখন রাস্তায় ট্রাভেল করব, সেটা ডিজিটাল নেটওয়ার্ক না। আমরা ঢাকা থেকে ধরো চিটাগং যাব, চিটাগং থেকে সন্দ্বীপে যাব, সেটা হচ্ছে তোমার নন ডিজিটাল নেটওয়ার্ক। কিন্তু কিভাবে তুমি টিকিট কাটতেছো, কিভাবে তুমি আহ তোমাকে গুগল ম্যাপে শো করাচ্ছো, আরেকজনকে শেয়ার করতেছো ম্যাপটা, লোকেশন শেয়ার করতেছো, এগুলো আবার ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে পড়ে। So if we look at the network we have drawn carefully, we will see that different regions on our map are connected by different communication system or communication network. তো যোগাযোগ নেটওয়ার্কটা সব সময় যে ডিজিটাল হবে এমন না, অনেক সময় নন ডিজিটাল হতে পারে, বেশিরভাগ সময় নন ডিজিটাল হতে পারে। যখন তুমি ট্রাভেলে থাকবা, এটা একটা নন ডিজিটাল সিস্টেম with a better view. For example, roads, traffic on the roads, truck or bus terminals, ticket counters, drivers or helpers,
Traffic police, traffic laws, all these are part of the road communication network. তো আমাদের রোড কমিউনিকেশনের নেটওয়ার্কের তাহলে এলিমেন্টস গুলা কি কি দেখো, রোডস একটা এলিমেন্টস, ট্রাফিক অন দা রোডস একটা এলিমেন্টস, ট্রাক, বাস, দ্যাট মিনস এই রোডের মধ্যে অন দা ওয়ে যা কিছু আমরা দেখতে পাই সবকিছুই একটা রোড কমিউনিকেশন নেটওয়ার্কের এলিমেন্টস। In other words, a communication network means our coming and going or some kind of exchange. তার মানে কমিউনিকেশন নেটওয়ার্ক বলতে আমরা কি বোঝাচ্ছি, যে কোনো কিছুর আদান প্রদান, দেওয়া নেওয়া অথবা কোথাও যাওয়া আসা করা। ঠিক আছে, কোথাও যদি বুঝতে না পারো তাহলে একটু আমাকে আস্ক করো, ঠিক আছে। সিমিলারলি water communication system, railway communication, postal communication, fiber optic communication, satellite communication, mobile phone, radio, television, internet communications, all these together establish our communication network. তাহলে আমাদের যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে এই সব কিছু পড়ছে, ফাইবার অপটিক পড়ছে, স্যাটেলাইট কমিউনিকেশন পড়ছে, মোবাইল, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, এগুলো সবকিছু পড়ছে। তো ফাইবার অপটিক সম্পর্কে আমরা বলেছিলাম এটা এক ধরনের কেবল। তোমরা তোমাদের বাসায় যে ওয়াইফাই আছে সেটা হচ্ছে তোমাদের যে ওয়াইফাই প্রোভাইডার যে শপটা আছে, দোকানটা আছে, সেখান থেকে একটা তার নিয়ে আসতে হয়, তারা তারের মাধ্যমে তোমাদের রাউটারে হচ্ছে লাইন দেয়, তাই না? তোমাদের বাসায় রাউটার আছে না? মিস ওয়াইফাই রাউটার? হ্যাঁ, ওয়াইফাই রাউটার। Yes, yes, আছে। রাউটারের সাথে যে কেবলটা লাগানো থাকে, বড় কেবল, যেটা একটা প্রান্ত, একটা পয়েন্ট তোমাদের রাউটারের সাথে লাগানো, আরেকটা পয়েন্ট হচ্ছে তোমরা যেখান থেকে লাইন নিয়ে এসেছো, যাদেরকে বিল দাও প্রত্যেকটা মাসে, তাদের সার্ভারের সাথে লাগানো একটা অপটিক্যাল ফাইবারের তার তোমাদেরকে কিনতে হয়েছে, ঠিক আছে। এরপরে তোমরা বাসায় ওয়াইফাই সুবিধা পাচ্ছ, এবং সেই তারটা যেটা কিনেছো সেটা হচ্ছে ফাইবার অপটিকের কেবল, ফাইবার অপটিক কেবল। এটার বাইরে হচ্ছে প্লাস্টিক দিয়ে মোড়ানো, কিন্তু ভেতরে কিন্তু এটা কাচের কেবল, কাচ দিয়ে তৈরি। A kind of string made of glass through which data is transferred at the speed of light, এবং সেটার মধ্যে দিয়ে তথ্য আলোর গতিতে ট্রান্সফার হয়, ওকে। আর স্যাটেলাইট কমিউনিকেশন সম্পর্কে আমরা তো জানি এটা একটা কৃত্রিম উপগ্রহের মতো, যেটা আকাশে উত্তোলন করা হয়েছিল, বাংলাদেশের একটা মাত্র আছে, সেটা হচ্ছে হিউম্যান মেড ডিভাইস, যেটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং আমাদেরকে যাবতীয় ম্যাপ, বিভিন্ন ধরনের ইনফরমেশন, আবহাওয়ার ইনফরমেশন প্রোভাইড করতে থাকে, ঠিক আছে। Preparation for next session. Therefore, we have to find answers to these 3 questions for the next session. We need to find the answer to these 3 questions involving the communication networks we made in our books and the board map. The 3 questions are: how can we ensure that every bus, train, and launch leaving the capital will depart in time? How can we know if all passengers from the capital were able to change vehicles in a divisional city? How can we know from Dhaka if all the passengers were able to get on the vehicles and reach the district's town from divisional headquarters in time? এখন দেখো, তুমি এই কোশ্চেন গুলো দেখে অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো যে তোমার আব্বু অথবা তোমার ভাইয়া যদি ঢাকা থেকে কোথাও যেতে চায়, হ্যাঁ, তাহলে তার বাসটা ঠিক সময় মতো ছেড়েছে কিনা এটা তুমি কিভাবে এনশিওর করবে? বলো তো, কিভাবে এনশিওর করবে? মিস জিপিএস দিয়ে ওটার লোকেশন জানতে পারবো। জিপিএস দিয়ে তুমি লোকেশন জানতে পারবে, কিন্তু তোমার বাসটা, ট্রেনটা মানে ডিপার্ট টাইমিং ঠিক দেখে ডিপার্চার করছে কিনা সেটা তুমি কিভাবে এনশিওর হবা? Miss speed.
হ্যাঁ, স্পিড আর রোডের মধ্যে কোনো আর কি মানে কোনো কি টার্বুলেন্স বা কোনো প্রবলেম আছে নাকি সেটা যদি আমরা এনশিওর করে জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু ডিউরেশন হবে ওইখানে রিচ করা পর্যন্ত। আচ্ছা, এগুলো অনেক জটিল চিন্তা ভাবনা করে ফেলছো। শোনো, প্রত্যেকটা বাস, ট্রেন, লঞ্চের একটা কাউন্টার থাকে, তাই না? কাউন্টারে যখন আমরা টিকিটটা আমাদের টিকিটটা মিস কাউন্টারে হচ্ছে অনেকগুলো লোকেশন দেওয়া থাকে আর অনেকগুলো আর কি নেম থাকে মানে ট্রান্সপোর্টেশনে ওখানে লেখা থাকে যে কোনটা কোন টাইমে আর কি ডিপার্ট করবে আর কখন আর কি টেক অফ হবে বা হ্যাঁ এরকম। হ্যাঁ, তারপরে সেইটার ফোন নাম্বার থাকে টিকিটের মধ্যে ফোন নাম্বার থাকে না কাউন্টারের। তো তুমি সবার আগে হচ্ছে ফোন করবে, রাইট? কাউন্টারে ফোন করবে যে আজকে যে বাসটা এই সময় যাওয়ার কথা ছিল এটা যাবে কিনা। এভাবে কিন্তু তুমি এনশিওর হতে পারো। তুমি কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, ক্যাপিটাল সিটি থেকে এটা ঠিক টাইমে ডিপার্ট করবে কিনা, এই জন্য তুমি প্রথমে কাউন্টারে ফোন করতে পারো, রাইট? এরপরে কি করতে পারো, এদের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে ঢুকে চেক করতে পারো যে কোনো লেটেস্ট এডিশন আছে কিনা, তাই না? আমি কি Yes, ভুল miss. বলছি? No, বুঝতে miss. পারছো? Yes, miss. আচ্ছা, এরপর হচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়া চেক করতে পারো যে কোনো কোনো ধরনের অকারেন্স আছে কিনা রাস্তায়, ধর্মঘট টাইপের, হরতাল টাইপের কোনো অকারেন্স আছে কিনা। এই জন্য তোমরা অনলাইন পোর্টাল বা ম্যাগাজিন বা নিউজ পেপারের মাধ্যমে এটা জানতে পারো। সোশ্যাল সাইটে তো এগুলো দিয়ে দেয় সবাই, সেখান থেকে জানতে পারো যে রাস্তায় কোনো ঝামেলা আছে কিনা। এইভাবে তোমরা এনশিওর হতে পারো। How can we know if all passengers from the capital were able to change vehicles in divisional cities? এখন এইটা তো আহ, মানে মেইন সিটি থেকে যখন ডিভিশনে গিয়েছে কেউ, ধরো ঢাকা থেকে খুলনা গিয়েছে, খুলনা থেকে সুন্দরবনে যাবে, তাহলে ঢাকা থেকে খুলনা পর্যন্ত পৌঁছেছে কিনা সেখানেও তুমি খুলনার কাউন্টারে ফোন করতে পারো যে আপনাদের এই নাম্বারের বাসটা অথবা এই নাম্বারের যে ট্রেনটা সেটা কি এসে পৌঁছাইছে কিনা, কাউন্টারে ফোন করলেই কিন্তু জানা যাবে। আবার এদের এখন অনেক সময় কল সেন্টারও থাকে, তাই না? কল সেন্টার থাকে না? কল সেন্টারের ফোন নাম্বারও কিন্তু টিকিটের মধ্যে দিয়ে দেওয়া থাকে, যদি থাকে কল সেন্টার, সেটা থেকে জানতে পারো। তারপর তুমি হচ্ছে উম কল সেন্টার থেকে জানতে পারো, ওয়েবসাইটের মাধ্যমেও জানতে পারো, রাইট? তারপরে how can we know from Dhaka if all the passengers were able to get on the vehicle and reach the district towns from divisional headquarters in time? এখানে তোমার প্যাসেঞ্জারকে ফোন করা ছাড়া আর কোনো উপায় নাই, তাই না? তোমার একজন যে যাত্রী, তোমার বাবা বা ভাই বা বোন, তাকে তুমি ফোন করে জানতে পারো যে সে আসলেই সেই ডিভিশন থেকে, খুলনা থেকে সুন্দরবন ঠিক মতো রওনা দিতে পেরেছে কিনা। এখানে সে যদি গুগল ম্যাপ শেয়ার করে তোমাকে, তাহলে তুমি জানতে পারবে। কিন্তু এছাড়া তো তোমার ফোন দিয়ে তাকে ট্র্যাক করা সম্ভব হবে না। তখনই সম্ভব হবে যখন তার কাছে একটা জিপিএস ট্র্যাকার থাকবে, রাইট? এছাড়া তো সম্ভব না। তো আমরা ফোন করে, ওয়েবসাইটের মাধ্যমে, কল সেন্টারে ফোন দিয়ে, কাউন্টারে ফোন দিয়ে, বা প্যাসেঞ্জারকে ফোন দিয়ে, বা সোশ্যাল মিডিয়া চেক করে এগুলো ইনশিওর করতে পারি, পারি না? Yes, miss. Okay, we will discuss these three questions with our family members, classmates, senior students, and adults. We'll find the answer and bring them to class after writing them in the My Answer box on the next page. এই পেজটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা সবাইকে জিজ্ঞেস করবে, তোমাদের যারা পরিচিত আছে তাদেরকে জিজ্ঞেস করবে যে কিভাবে এনশিওর করতে পারি আমরা। আরো আরো নতুন আইডিয়া নিয়ে এখানে তোমার অ্যান্সার লিখবে, এখানে ওদের অ্যান্সার লিখবে, ঠিক আছে? আর আমার আইডিয়া তো আমি দিয়ে দিলাম। এই পেজটা তোমাদের হোমওয়ার্ক। কোনো সমস্যা আছে? এই যে কোশ্চেন গুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো ঠিক আছে?
এটা তোমরা করবে, এটা তোমরা যদি এটা করো তোমাদের আউট নলেজ অনেক বেড়ে যাবে, দেখবা তোমরা নতুন নতুন আইডিয়া পাবা। ওকে, এটা না করে ফেলে রাখবে না, করে আমাকে সাবমিট করবে, ঠিক আছে? লিখবে হোমওয়ার্ক আইসিটি, ফাইলের নাম লিখবে হোমওয়ার্ক আইসিটি। আগে যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সায়েন্স, বিজিএস, আইসিটি, আমি একটা হোমওয়ার্কও অনলাইনে পাই নাই। সবগুলোর মধ্যে সায়েন্স হোমওয়ার্ক, আইসিটি হোমওয়ার্ক, বিজিএস হোমওয়ার্ক, এগুলো লিখে আমাকে সাবমিট করবা। আমি গুগল ক্লাসরুমে। হ্যাঁ, যেখানে তোমরা পরীক্ষার এক্সাম কপি সাবমিট করো সেখানে। ওকে মিস। আচ্ছা, পিনা সেন্ট অ্যান ইমেল, এটা একটা স্টোরি আমরা আজকে পড়বো। A sixth grader girl named Pina lives in Chattogram. Pina's younger maternal uncle, who was very, very dear to her, lives in Sweden, very far away from Bangladesh. He also loves Pina very much. Every year before her birthday, she sends a gift list to him by letter. আচ্ছা, প্রত্যেক জন্মদিনের আগে পিনা তার মামাকে তার কি উপহার চাই সেটা লিখে চিঠি লেখে। বাট দিস টাইম দেয়ার ওয়াজ এন এক্সেপশন, কিন্তু এবার একটু ব্যতিক্রম ঘটনা ঘটেছে। 10 days before Pina's birthday, he called her on her father's cell phone and said, "Listen, Pina, now you are in class 6. This time you have to let me know what you want on your birthday via email." তো এবার বলেছে যে শোনো পিনা, তুমি এখন ক্লাস 6 এ পড়ো, এবার তুমি আমাকে আর চিঠি লিখবে না, আমাকে তোমার কি কি উপহার লাগবে সেগুলো লিখে একটা ইমেল করবে। ইফ ইউ সেন্ড মি অ্যান ইমেল, আই উইল ইনস্ট্যান্টলি রিপ্লাই ইউ। তুমি যখন আমাকে ইমেল করবে আমি তাৎক্ষণিক তোমাকে রিপ্লাই দেব, উত্তর দেব। ইফ ইউ ডোন্ট সেন্ড অ্যান ইমেল, দেয়ার উইল বি নো গিফট। তার মানে আমরা কি বুঝলাম, যার গিফট দেয় তার থ্রেটও দেয়, তাই না? আচ্ছা, তো মামা বললো যে তুমি এবার চিঠি লিখবে না, তুমি ইমেল করবে, এবং যদি ইমেল না করো তাহলে কোনো গিফট পাবে না। ইমেল ইজ সেন্ডিং আ লেটার থ্রু ডিজিটাল মিডিয়া। ইমেল কি? ইমেল হচ্ছে চিঠির আধুনিক ডিজিটাল পদ্ধতি, চিঠি পাঠানো। তোমরা কি ইমেল ইউজ করতে পারো? ইয়েস মিস, ইমেল না জিমেল। ইমেল আর জিমেল একই। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল, এই ইলেকট্রনিক মেইলের আন্ডারে জিমেইল আছে, ইয়াহু মেইল আছে, আর নানান ধরনের মেইলিং সিস্টেম আছে, ঠিক আছে? বিভিন্ন ওয়েবসাইট অ্যালাউ করে, তাদের অ্যাড্রেস আছে। ওকে, যে কোনো জিমেইল, ইয়াহু মেইল বা অন্য কোনো মেইল, সব মেইলই ইমেল। আর ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক ভাবে তুমি যে চিঠিটা পাঠাচ্ছ, যে মেইলটা পাঠাচ্ছ, সেটাই ইমেল। You have so far sent letters by writing on paper. Email is sending letters by writing in computer or mobile to computer or mobile. তো ইমেল হচ্ছে তোমার নিজের কম্পিউটার বা মোবাইলে লেখা একটা চিঠি, যেটা তুমি আরেকটা কম্পিউটার বা মোবাইলে লিখে পাঠাবে, ঠিক আছে? সেন্ডিং অ্যান ইমেল রিকোয়ার্স অ্যান ইমেল অ্যাড্রেস। তুমি যখন একটা ইমেল লিখবে তখন একটা ইমেল অ্যাড্রেস লাগবে, তোমার নিজের একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আর যে রিসিভ করবে তার একটা ইমেল অ্যাড্রেস লাগবে। Pina's father showed her how to send an email. With the help of her dad, Pina properly sent an email from her father's laptop. After 2 days, Pina asked her father if he had received any email from her uncle. But alas, her uncle did not reply yet. Does that mean he did not get the email? Pina asked her father again. Dad, give uncle a phone call. Ask him if he received my email. Uncle did not reply to my email. Her father called him and told Pina that he had not received her email.
তো পিনা একটা ইমেল লিখে ওর বাবার অ্যাকাউন্ট থেকে ওর মামাকে পাঠিয়েছে, কিন্তু ওর মামা তখনো রিপ্লাই দেয় নাই। তো পিনা হচ্ছে চিন্তিত হয়ে পড়েছে যে ওর ইমেলটা কি ওর মামা পায়নি। তো ওর বাবা এনশিওর করেছে যে হ্যাঁ, ওর মামা বলেছে যে ওর ইমেলটা এখনো সে পায়নি। কিন্তু ইমেল তো তাৎক্ষণিক ভাবে পাওয়ার কথা, তাই না? যখন পাঠাবে তখনই পাওয়ার কথা। Anxiety couldn't let her sleep at night. তো দুশ্চিন্তায় পিনা সেদিন রাতে ঘুমাতে পারলো না। It was 2 o'clock at night. Pina suddenly noticed a huge computer in her room. তো রাত 2টোর দিকে পিনা হঠাৎ দেখলো যে বিরাট একটা কম্পিউটার রুমে চলে আসছে। A light blue light was coming out the কম্পিউটার মনিটর থেকে হালকা নীল আলো ভেসে আসছে। পিনা স্লোলি ওয়াকড টু দ্য মনিটর। পিনা ধীরে ধীরে মনিটরের কাছে এগিয়ে গেল। On the monitor, a small robot was looking at Pina with very kind eyes. আচ্ছা, মনিটর থেকে একটা ছোট্ট রোবট পিনার দিকে খুব একটা মায়া মায়া চোখে তাকিয়ে থাকলো। পিনা asked in surprise, "Who are you?" পিনা অবাক হয়ে জিজ্ঞেস করলো যে সে কে। The little robot replied, "I am Nano." পিনা echoed, "Nano?" Nano said, "I'm Nano. I can solve any digital problem." তো রোবটটা বললো যে ওর নাম ন্যানো এবং ও যে কোনো ডিজিটাল প্রবলেম সলভ করতে পারে। I saw that you were very upset because your email didn't reach your uncle. আমি দেখলাম যে তুমি খুব মানে মন খারাপ করে আছো কারণ তোমার ইমেলটা তোমার আঙ্কেলের কাছে পৌঁছায় নাই। That's why I came to help you. সে কারণে আমি তোমাকে হেল্প করতে চলে আসছি। Pina was surprised and said, "How did you know that I couldn't send the email?" তুমি কিভাবে, পিনা খুব অবাক হয়ে জিজ্ঞেস করেছে, তুমি কিভাবে জানলে যে আমার ইমেলটা সেন্ড হয়নি? ন্যানো অ্যান্সার, "I know everything that happens inside a computer." তো ন্যানো উত্তর দিয়েছে যে কম্পিউটারের ভিতরে যা কিছু হয় না কেন সে জানে। ঠিক আছে, এই যে ন্যানো, এটা ভেরি কাইন্ড আইস। এখানটা আমি লিপস এন্ড আইস সব একই দেখতে পাচ্ছি। ওকে, this time Pina became happy. She told Nano, "Can you solve my problem?" এখন পিনা খুব খুশি হয়ে গেল এবং 4 মিনিট আছে। এবং জিজ্ঞেস করলো, 4 মিনিটে তো আমার হবে না, আরো সময় লাগবে। Can you solve my problem? Nano said, "Of course I can. Look at the monitor, okay?" এখন and see what I do. Pina saw that Nano first began to look. আচ্ছা শোনো, 4 মিনিট হয়ে গেলে আমি আবার লাইন অন করব, আমার একটু সময় লাগবে। 10:30 করে না ইন্টারনেট ক্লাস নেবে এই মিনিটে মানে শেষ হয়ে যাবে। শেষ করে দিতে বলছে। আচ্ছা আপনি তাহলে লিংক করে জয়েন করতে হবে। আচ্ছা, রাফিও তোমরা একটু লিংক 4 জয়েন করতে পারবা? Yes, miss. দর্শী আছো? মিস এখনই জয়েন করবো নাকি হচ্ছে একটু পরে? এখনই জয়েন করে ফেলো, ওকে মিস। এখনই জয়েন করো।